গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আলামিন যে কোরআন কারীম আপনার উপর নাযিল করলাম, এই কোরআনুল কারীম নিঃসন্দেহে সম্মানের কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন সম্মানের কোরআন! দুনিয়ার কোন কিতাবের ডাকে, দুনিয়ার কোন শিক্ষার দিকে কোন মানুষ আগায় আসলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী সুখময় স্থান জান্নাত দিবে না। কিন্তু কালামে হাকিমের ব্যাপারে, কোরআনুল মাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, কোরআনুল কারীমের ডাকে যারা সাড়া দিবি, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি রব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত রেখে ধন্য করে দেব। বাবাজি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। নিজের আত্মসংশোধনের জন্য নিজে কথাগুলো শোনেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আহারে, কার জন্য জানি জন্মার বাসেনি হয়ে গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। আমার বন্ধুগণ, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার ভাইরা রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ সম্মানের কোরআন বানাইলাম। ওগো নবীজি, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আমিন আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হাদিস পড়াইতেছিলেন, হাদিসের ক্লাস চলতেছে, কিন্তু হঠাৎ করে বাজান কানে কেমন জানি কান্নার আওয়াজ আসতেছে। অনুরোধ করে বলবো, বিনয় সহিত বলবো, সামন থেকে কেউ ডিস্টার্ব দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না বাবা। একটু পরে দেখবেন ইসলাম আসের মতন মুজাহিদেরা, আমার বন্ধুগণ, কান্নাকাটির ফলাই দিবে, কান্নাকাটির পয়দা হয়ে যাবে, মনে হবে জমিন পর্যন্ত কাঁদতেছে। বাজানো, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখি কেউ যাবেন না। আমি আমার নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের গ্রান পাচ্ছি, কেমন জানি উলি আল্লাহর গ্রান পাচ্ছি। ওবাজান, কেমন জানি সুগ্রান পাচ্ছি। যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আরে বাবাজি, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি বাজার নেককার গো। কখনো মানুষ এই মানুষকে ঘৃণা করবেন না। ও বাবা, আমাকে মানুষ এত ভালোবাসে, তার কারণ কি? এক যুবক আমাকে বলে, হুজুর, কত বক্তা দেখেছি, বক্তারা কথা বলতে চায় না, কিন্তু আপনার সাথে যদি আমি রিক্সা চালাইও ময়লা হাত নিয়ে হাত বাড়ায় দিই, আপনি কি সুন্দর হাতের সাথে হাত লাগায় বলেন, ভাইয়া ভালো আছেন নাকি? ও হুজুর,
ব্যবহারেই তো আমাদের মন ভরে যায়। ভাই গো, কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না এইভাবে আপনি তারতম্য করবেন না। কে গুনাহগার কে নেককার এইভাবে আপনি তারতম্য করবেন না। আপনাকে আল্লাহ সিজদা দেওয়ার তৌফিক দিয়েছে, ওই ভাইয়াটিকে আল্লাহ নামাজ পড়তে দিচ্ছে না, ওনার জন্য আপনি দোয়া করবেন, ওনাকে আপনি ঘৃণা করবেন না। কে দাড়ি রাখছে কে দাড়ি রাখে নাই প্রথমে আপনি দোষ খুঁজবেন না, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় আল্লাহ তার নেককার হিসাবে কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো দেখি বাজান, হেদায়েতের মালিক কে? আবার বলেন, হেদায়েতের মালিক কে? ও বাজান, কথা প্রসঙ্গে কথাটা মনে হয়ে গেল বলে দেই। যারা বাজান মানুষের দোষ খোঁজেন, যারা মানুষকে ঘৃণা করেন, যারা জনপ্রতিনিধিদের দোষ খোঁজেন, যারা পিসেরদের দোষ খোঁজেন, যারা ভালো লোকদের দোষ ত্রুটি খুঁজে বেড়ান, বাজান তাদের ইসলামের জন্য বলছি, আমার ইসলামের জন্য আমি বলছি, আরে বাবাজি নাম শুনেছেন আমার ভাইরা, ভুলে যাবেন না শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কথাটা আমি বলছি কোরআনকে নিয়া। কিন্তু বাজান ফাঁকতালে যারা দোষ খোঁজার তালে থাকেন ওনাদের ইসলামের জন্য বলছি, বাবা একটু খেয়াল করবেন বন্ধু। ওই বুজুর্গের নাম হলো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মাথায় পাগড়ি দিয়া যেদিন উনি বেলায়েতের দ্বার প্রান্তে পৌঁছাবেন, যেদিন উনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ওই দিন আমার ভাইরা যেদিন উনি ওলি হবেন, ওই দিন উনি যাচ্ছিলেন আমার বন্ধুগণ আরাধনা সাধনা করার জন্য গহীন জঙ্গলে যাবেন। কিন্তু যাওয়ার সময় বাবাজি আমার বন্ধুগণ রাস্তার ধারে একটা যুবককে দেখলেন মদ খাইছে, এমন মদ খাইছে বাবা, মদ খাইয়া মাতাল হইয়া বেসামাল অবস্থা, মুখ দিয়া সাদা ফেনা বাইর হয়ে গেছে। এই মাতাল ছেলেটি কাপড় ঠিক নাই, আমার বন্ধুগণ কেমন জানি বেসামাল অবস্থায় পড়ে আছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটাকে দেখিয়া নিজে নিজে বলতেছি, সি 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 আল্লাহর নাফরমান বান্দা, কি ছাইপাস খাইছে, কি কু জিনিস খাইছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই ছেলেটাকে ঘৃণা করে যখন চলে গেল, কয়েক কদম যখন বাজান চলে গেল, বাবাজি যাওয়ার পরই একটু দূর যাওয়ার পর শুনতেছেন আপনারা যাওয়ার পর আমার ভাইরা আমার বন্ধুগণ ওনার মন ওনাকে বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম তুমি বলো তো দেখি, ভাবলাম তিনি মদ খাইছে, ভাবলাম তিনি নাফরমান বান্দা, ভাবলাম তিনি আল্লাহর নাফরমান বান্দা, ভাবলাম সে মাতাল ছেলে, সে গুনাহগার মানুষ। কিন্তু ইব্রাহিম বিন আদহাম তুমি বলো তো দেখি, তুমি কি অস্বীকার করতে পারবা নাকি সে তোমার দুস্তর গোলাম কিনা? সে মদ খাইছে, এই লড়াচড়া বন্ধ করতে হবে স্টেজে। সে মদ খাইছে, সে গুনাহগার, তুমি তাকে ঘৃণা করলা। কিন্তু বলো তো ইব্রাহিম বিন আদহাম, তুমি যে যাকে দোস্ত মনে করো আল্লাহ, ওই আল্লাহর গোলাম কিনা? ইব্রাহিম বিন আদহাম বলতেছে, তাই তো, সে তো আমার দোস্তের গোলাম। এই লোকগুলা কারা গো? লুঙ্গি ধরি টান দেন, এগুলা বেখাপ্পা মার্কা লোক, খাপ্পার গ্রুপের নয়। কথা বলেন ঠিক কিনা ভাই? বলেন চলবে কি চলবে না? বলেন বলবো কি বলবো না? ওয়াজ মাহফিল আসলে ঘন ঘন পেশাব ধরে, আর যাত্রাত গেলে ঘন ঘন পেশাব ধরে। বলেন আমরা খাপ্পার দলের লোক না বেখাপ্পার দলের লোক? কারা কারা খাপ্পার গ্রুপের লোক একটু হাত তুলে দেখান তো, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, হাত নামান। তো বলতেছে, শুনতে খুব খেয়াল করে শোনেন, তুমি কি বলতে পারবা, অস্বীকার করতে পারবা সে তোমার দোস্তের গোলাম না? বলে তাই তো।
তাই তো এই নামাজিরা যারা আমার সমাজের যুবকদেরকে বেনামাজি বলে গালিগালাজ করেন, আড্ডাবাজ বলে গালি দেন, আপনার এই অহংকার করার কারণে আপনার নামাজ কবুল আল্লাহর দরবারে নাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইবার ঘুরে আসছে হুজুর ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, ঘুরে এসে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি নিজের পাগড়ি খুলে, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি খুলে এই মাতাল ছেলের মুখ থেকে ফেনা মুছে দিচ্ছে, শরীর পরিষ্কার করে দিচ্ছে। ছেলেটার জ্ঞান ফিরে আসছে। ছেলেটা চেতন হওয়ার পর চোখ বড় বড় করে বলতেছে, হযরত, জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি আপনি আমার কাছে, আপনি আমার কাছে। বলে, বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে প্রথম ঘৃণা করছিলাম, কিন্তু একটু দূর আগানোর পরে আমার দিল আমাকে বলতেছে, কে জানি আমাকে বলতেছে, ইব্রাহিম বিন আদম, তুমি কি অস্বীকার করতে পারবা মাতাল ছেলেটা কি তোমার দোস্তের গোলাম না? তো তুমি তো আমার দোস্তের গোলাম। এতটুকুন কথা শোনার পরে যুবক কান্দার ডাক দেখো, হুজুর তওবা করলাম হুজুর, আজ জীবনে মদ খাবো না। তওবা করলাম হুজুর, আমি আর জীবনে মদ খাবো না। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার ওই দোস্তের রাস্তা কি আমাকে একটু দেখাবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার ওই দোস্তের রাস্তা কি আমাকে একটু দেখাবেন? বলে, হ্যাঁ ওই দোস্তের রাস্তা দেখাবো। বলে কি? বলে, আল্লাহকে বেশি বেশি ভয় করবা আর মানুষের সাথে ভালো ব্যবহার করবা। যার অন্তরে বেশি আল্লাহর ভয় আর যে মানুষের সাথে উত্তম আচরণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবে। একটু জোরে কর। তো এবার আসেন দ্বিতীয় কথায় ফিরে যাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস পড়াইতেছেন, মনে আছে কথাটা? এর আগে একটু আমি জিজ্ঞাসা করে নেই মান্যবর মুরব্বী মেয়র মহোদয়কে, হয়তো বেচারা অনেক কাজ তো, ব্যস্ত মানুষ, চলে যাওয়ার ধান্দাত মনে আছে। বড় ভাইয়ের কাছে ছোট ভাই হিসেবে অনেক সময় প্রায় মাহফিল এভাবেই বলি, জানে। তো আমি কিন্তু আজকে জীবন ভাইকে বিদায় দিয়ে রাখছি যে আজকে আর আমি আপনাকে ঠেকাবো না, আপনি আপনার মতে চলে যাবেন। কালকে বেচারা আমার মাহফিলে প্রায় পৌনে 3 ঘন্টার মতো আটকে গেছে। আর কালকের হিসাবে তো আজকে লোক মনে হবে যে ওইখানে 4 ভাগের 1 ভাগ লোক হয়েছে। এখানে খামারটারি স্কুল মাঠ ভরপুর। তো যাই হোক, এখানেও লোক আলহামদুলিল্লাহ অনেক বেশি, রাস্তার পাশে তো সুবিধাবাদী অনেক লোক আছে যে জমলে ঢুকি নাইলে পালাই। আবার হাফিজি মাদ্রাসার মাহফিল অনেকে চিন্তা করতেছে পয়সা যদি চায়, যারা বসছে ওমরা পয়সা দিবে, আমরা দাঁড়ায় থাকবো, আমরা দিব না, থাকবো না। ভাই, নবীর ঘরে, আল্লাহর ঘরে, নবীর ঘরে কার টাকা আল্লাহ কবুল করবে এটা জানে কে? হতে পারে 1000, হতে পারে 100, কম আর বেশি। নারায়ে তাকবীর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। এবার যখন কানে কান্নার আওয়াজ আসতেছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কিতাব বন্ধ করে বলতেছেন, বাবা কে কান্দে, ওরে একটু ডাক দাও। একজন ছাত্র ডেকে ডেকে বলতেছেন, হযরত জি, আমাদের জামাতের একজন ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বলে ওকে আমার কাছে আসতে বলো। এবার বন্ধুরে এই ছাত্র যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে আসলো, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তুমি কাঁদো কেন বলো? ডাক দিয়ে বলে, হযরত জি, আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আপনার মাদ্রাসার অনাবাসিক একজন ছাত্র। আপনি জানেন আমার বাবা কৃষক মানুষ, চাষাবাদ করে খায়। আমি আমার বাবার সাথে লাঙ্গল জলের কাজে সহযোগিতা করি। রংপুরের বাবারা তৎকালীন সময় ব্রিটিশদের কারসাজি ছিল দিল্লি এলাকা, ভারত উপমহাদেশে ইসলাম শিক্ষা যেন
মানে উঠতে পারে, উড্ডিন যেন না হয়, এই জন্য তারা ইলেকট্রিসিটি লাইট তারা কেটে দিছে। দিনের বেলায় পড়া নিষেধ, রাত্রিবেলায় পড়বে, নিজ নিজ খরচ করে মুসলমানেরা পড়বে, বিদ্যুতের লাইন দেওয়া যাবে না। তো আব্দুর রহিম গেছে ভর্তি হইতে। আব্দুর রহিমের হুজুররা বলছে, আব্দুর রহিম ভালোই তো, ভর্তি করতে পারবো, কিন্তু তোমার যোগান তো আমরা দিতে পারবো না, কেরাসিন তেল লাগবে রাত্রিবেলায় পড়তে গেলে, এই তেল কে দিবে? বলে হুজুর আমার বাপও নাই মাও নাই। কয় তাহলে আমাদের দ্বারা ভর্তি করা সম্ভব নয়। আব্দুর রহমান চলে গেছে, চলে দেয় কবরস্থানে ঢুকে মা আর বাবা, মায়ের কবর একবার ধরে, বাবার কবর একবার ধরে। খুব খেয়াল করেন দাদা, খুব খেয়াল করেন দাদা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আব্দুর রহিম একবার মায়ের কবর ধরে, একবার বাবার কবর ধরে, আর ডুকরে ডুকরে কান্দার কয়, মা গো, আব্বা গো, বহুত আশা ছিল আমারে কোরআন শিখাইবা, কিন্তু আমারে কেউ ভর্তি করলো না, আমার যোগান দেওয়ার মতন তেল কেনার কোনো টাকাও নাই। ও বাজান এইভাবে যখন কান্দে, ভাই গো, ওই পথ দিয়া যাচ্ছিলেন গোরস্থানের কাছে দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে বাজান বাজারে যেতে হয়। জমিদার ফ্যামিলির ছেলে, আমার বন্ধুগণ, ইয়ংম্যান, যুবক মানুষ, প্রতিদিন রাত্রিবেলায় অন্ধকারে রাত্রি 8টা 9টা 10টার দিকে বাজারে যায়, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, মদ পান করে। আমার বন্ধুগণ মদ খায়, মাতাল অবস্থায় বাসায় চলে আসে। এই আব্দুর রহিম যখন কান্দে, এই মাতাল ছেলেটা আমার ভাইরা মদ খাওয়ার জন্য যাচ্ছিল গোরস্থানের পাশে দিয়া, হঠাৎ করে যখন কানের মধ্যে আওয়াজ আসলো, কবরস্থানে কে জানি কান্দার ডাক দিয়ে, মা গো, ও আব্বা, তোমাদের আশা পূরণ হইল না, আব্বা তুমি মারা গেলা, মাও মারা গেল, আমার আপন বলতে আর কেউ নাই। ভাইরে কি বলবো, গতকালকে গঙ্গাচর থানার মধ্যে বলেছিলাম, খামারটারি বিদ্যালয়ে বলছিলাম, বাবা, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এ রংপুরের ভাইরা, মা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় সম্পদ। আমি 2 মিনিটে খালি বাজান একটু টাচ দিয়ে যাই বাবা। আজকে আব্দুল খালেক শরীয়তপুরীকে তোমরা দেখতেছো বাজান, এটা মায়ের দোয়ার বরকতে স্পিকিং ক্লিন, স্পিকিং পাওয়ারটা ক্লিন বাজান, পরিষ্কার, এটা আমার মায়ের দোয়া। এ বাবাজি, উস্তাদ মুরব্বিদের দোয়া, আল্লাহর দয়া, মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমি 1 মিনিটে বলে দেই বাবা, আমার ভাইরা দেখেন দিনটা নরম হয় কিনা। একের অধিক জায়গায় ক্যাসেটে শুনেছেন, ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। আজকে মা বেঁচে আছে, তাই মায়ের কদর বুঝতেছেন না। এই মা যেদিন মারা যাবে, ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। এ বন্ধু, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, আমার বাবাজি দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য বরিশালে যাবে, মাওয়া ঘাট পাড়ি দিতে হবে, ফেরির মধ্যে গাড়ি তুলতে হবে। সোনার সান ভাই আমার একটু খেয়াল করে শোনেন, মাওয়া ফেরি ঘাটে ফেরির মধ্যে যখন গাড়ি তুললাম, আমার গাড়ির আগে পিছে আমার বন্ধুগণ অনেক অ্যাম্বুলেন্স, অনেক গাড়ি ঘোড়া, আমার বন্ধুগণ ভাই সিরিয়াল পর্যায়ক্রমে উঠতেছে বাবাজি। কিন্তু বাজান একটা অ্যাম্বুলেন্সের দুপাশে লেখা দেখলাম লাশবাহী গাড়ি, সামন সাইডে লুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় বান্ধা অবস্থায় আমি বুঝতে পারলাম যে এটা লাশের গাড়ি, কিন্তু বন্ধুর লাশ আছে না নাই এটা আমার জানা নাই বাবাজি। আমি আস্তে করে যখন এই গাড়িগুলো দেখতেছি বাবা, গাড়ি যখন ওটা শেষ হয়ে গেল, ফেরির ডালা যখন বাজান উঠে গেল, ও ভাইয়া, আমি আমার আপন গাড়িতে উঠে বসলাম। আপন গাড়িতে উঠে বসার পর বাজার ড্রাইভারকে বললাম, সামান্য সময়ের জন্য গাড়িটা স্টার্ট দাও, পিছনের গ্লাসটা খুলে দেই, আমি বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। এইবার বাজার পিছনের গ্লাসটা যখন খুলে দিলাম, ও বাবাজি, পিছনের গ্লাসটা খোলার সাথে সাথে আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। একটা বাচ্চা কেমন করে কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বু, ও আব্বু,
আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। তুমি আমার আম্মুকে কেন কাঠের বাক্সে ভরে রাখছো? আম্মুকে বাইর করে দাও, আমি আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। এ বাদান, তখনই আমি বুঝতে পারলাম, হায় আল্লাহ, এই লাশ, এই অ্যাম্বুলেন্সটা লাশ বাহী গাড়ি, আর এই গাড়ির ভিতরে আহারে মা মরা, মা হারানো বাচ্চা আছে। মায়ের লাশ মনে গাড়ির মধ্যে আসে। বাবাজি, সময় যত যায় তত আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। বাচ্চাটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। আম্মুকে তুমি বাইর করে দাও, আম্মুরে তুমি কাঠের বাক্স ভরে রাখছো কেন? ও বাবাজি, আস্তে করে নিজের গাড়ি খুলিয়া, গেট খুলিয়া যখন অ্যাম্বুলেন্সের দিকে রওনা দিলাম, আহারে দেখে রে বাজার, কত নারী পুরুষ আমার বন্ধুগণ এই লাশের গাড়ি দেখতেছে আর বাচ্চার কান্না দেখতেছে। দেখ রে যুবক, কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া গালি দেই? ও বাজার, কোন মায়েরে তুই আমি বুড়া বুড়ি কয়ে গালি দেই? কোন বাবাকে বুড়া কয়ে গালি দেই? আস্তে করে যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, পরিচিত ফেস বিদায়, ও বন্ধু, সবাই আমাকে জায়গা করে দিল। আমি সামনে চলে গেলাম বাচ্চাটাকে এক নজর দেখার জন্য। আহারে, সামনে যাওয়ার পর আমার ভাইরা কলিজার মধ্যে আরো কামড় আসলো, কলিজাটা আরো চিপ মারলো। বাবা, কি একটা দুঃখের, আহারে করুন একটা চিত্র। গাড়ির মধ্যে নজর দিয়ে দেখি বাবার অবস্থা খারাপ। বাবার জামাটা বিভিন্ন জায়গায় ছিঁড়ারে ভাইয়া, আর চেহারার মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ, চোখের কোনায় রক্ত জমা হয়ে আছে। বাপটা কথা বলতে পারে না, বাপটা কথা বলতেছে না। আমার বন্ধুগান কেমন জানি বোবার মতন দেখা যায়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও বন্ধু, খেয়াল করে দেখতেছি এই বাচ্চা ছেলেটা বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু, আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। ভাবছিলাম বাচ্চাটা মনে হয় একা, কিন্তু বাজান গাড়ির ভিতর থেকে আরো কান্নার আওয়াজ আসতেছে। দুইটা মেয়ে বাচ্চা। ভালো করে নজর করে দেখি মায়ের লাশের বাক্সটার বাক্সটার উপরে মেয়ে বাচ্চাটা মাথাটা এরকম করে দিয়া, বাচ্চাটা মায়ের লাশের বাক্স নাড়াচাড়া করে কান্দার ডাক দিয়ে বলে, আম্মু, আম্মু, ওই আম্মু, আব্বু বলতেছে তুমি নাকি মরে গেছো। আম্মু, আম্মু মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারো না? এই দেখো, তুমি না আমাদের চুল এলোমেলো দেখলে পাগলি বলে পিটি দাও। এই দেখো আব্বু আমাদের মাথার চুল আশ্রয় না দিয়া পাগলি বানায়া দাদি বাড়ি নিয়ে যাচ্ছে। আম্মু, তুমি নাকি মারা গেছো। আম্মু, ভাইয়া তোমারে আম্মু বলে ডাক দেয়, তুমি কি শোনো না? ভাইয়া দুধু খাবে, ভাইয়া দুধু খাবে, ভাইয়া তোমারে ডাকে, তুমি কি শোনো না? বাইরে এই তিনজনের কান্না দেখিয়া বাপটা এখন নিজের কপাল নিজে থাবড়ার ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ওর মরণ না হইয়া যদি আমার মরণ হইতো তাইলেও আমি বাঁচি যাইতাম। আল্লাহ, এদেরকে আমি কেমন করে বুঝে এদের মা মরে গেছে। বাজান রে, সবার অন্তর চোখের পানি আসবে না, সবাই কাঁদতে পারবে না বাবা। আমি জানি না বাবা এই ময়দানে কে মা হারাইছে, এই ময়দানে কে বাবা হারাইছে বাবা, আমার জানা নাই। তবে আমার দিন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না, আল্লাহ পাক আজকের কান্নাকাটি ফেরত দিবে না। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না? এ বন্ধু, এইবার বাবা যখন ছেলেটার মাথাটা বুকের সাথে লাগায় বলে, বাবা তোর মাও নাই, তোর মাও মরে গেছে, তোর মা কোনোদিন তোকে দুধ দিবে না। যাহা মাত্র এই কথা বলল বাবা, ছেলেটা বাচ্চা, ছেলেটা দুধের বাচ্চা, জ্বালা জ্বালা দাঁত, এই দাঁত দিয়া বাবাকে এমন ভাবে খামসা মেরে ধরলো, দাঁত দিয়ে আমার বন্ধুগণ বাপকে কামড় দিয়ে ধরলো, এমন জোরে আমার বন্ধুগণ হাতের মধ্যে কামড়ি ধরলো, বাবার চেহারা কালো হয়ে গেছে। বাবা
আমার ভাই রে, আস্তে করে আমি এক পাশে বাড়ায় ডাক দিয়ে বললাম, ভাইরা আপনার বাচ্চারা বুঝে নেই যে এদের মা মারা গেছে, এদের ব্যবহারে আপনি ক্ষিপ্ত হয়েন না, এদেরকে প্রহার করিয়েন না। লোকটাকে বলতে বলতে লোকটা কান্দে ডাক দিয়ে কয়, হুজুর এইরকম করে আস্তে করে হাতের কাপড়টা উঠায় কয়, হুজুর এই দেখে। আমার ভাইরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখা, দেখতেছি জায়গায় জায়গায় কামড়ের দাগ। ডাক দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করে যায়? গতকালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে। আমি যদি বলি তোর মা মারা গেছে, আমার এইভাবে কামড় দিয়া ধরে। হুজুর আপনি তো জানেন মানুষের দাঁতের কি বিষের যন্ত্রণা। এবার এই লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর দোয়া করে, আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন কোনদিন কোন বাপের আগে মায়ের যেন সন্তানের কাছ থেকে না নিয়ে যায়, আল্লাহ যেন বাপের আগে নিয়ে যায়। কারণ হুজুর আমি বুঝতেছি মার যে কত দরকার। এ বন্ধু বাজার দূরে নেই, বাপ্পা তাদের নাই, তাদের মতন বড় অভাবী বড় দুঃখের কেউ নেই। এই আব্দুর রহিম একবার বাপের কবরে হাত দেয়, একবার মায়ের কবরে হাত দেয়, আর কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আম্মা আমার কপাল খারাপ, তোমাদের আশা পূর্ণ হইল না, মাদ্রাসায় ভর্তি হইতে পারলাম না, আমার কোরআন পড়ার ব্যাপারে যোগান তেল কেউ দিতে পারবে না, মাদকখোর ছেলেটা নেশাখোর ছেলেটা নেশা করতে যে ব্রেক হয়ে গেল, রাস্তায় দাঁড়াইয়া টর্চ লাইট জ্বালাইয়া আমার বন্ধুগণ মারতেছে, দেখতেছে গোরস্থানে অনেক সময় জিন ভূত থাকে। না না, জিন তো না, এটা মানুষের বাচ্চার মতন মনে হয়। দূর থেকে ডাক দিয়ে কয়, বাইরে আমি কবরস্থানের ভিতরে যাইতে পারবো না, ভাই একটু আইসো তো দেখি, তোমার সাথে কথা বলি, তুমি কেন কান্দা? এই ছেলেটা আব্দুর রহিম কাছে আইসা ডাক দিয়ে কয়, ভাইয়া আপনি আমার এদিকে ভয় পাইয়েন না, আপনি কি আমাকে চিনেন নাই? আমি আব্দুর রহিম, ওই গ্রামের ছেলে, যেই গ্রামে কয়দিন আগে আগুন লেগে কয়েক ফ্যামিলির অনেক স্বামী স্ত্রী মারা গেছে। ওই পরিবারের মধ্যে আমার মা বাপু ছিল। আমি মাদ্রাসায় ভর্তি হইতে চাই, আমার মাদ্রাসায় ভর্তি হইতে পারি না, কোরআন পড়ার ব্যাপারে তেলের যোগান পাই না, আমাকে কেউ ভর্তি করে না। এই মাতাল ছেলেটা নেশা না করিয়া মদ খাইতে যাবে, না খাইতে যাইয়া ব্রেক হইয়া আব্দুর রহিমের মাথায় হাত রাইখা ডাক দিয়ে বলে, আব্দুর রহিম তওবা করলাম, আর জীবনে মদ খাবো না, জীবনে কত টাকা নষ্ট করেছি নেশার পেছনে, আয় ভাই আয় আমি তোরে এক টিন তেল কিনিয়ে দেই। বাজার নিজেই চলে গেল বাজারে, বাজারে যাই এক টিন কেরোসিন তেল কিনলো, কিনিয়া নিজেই মাথায় করে নিয়ে মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসলো। আর ডাক দিয়ে বলে, আব্দুর রহিম আমার পরিচয় তুমি বলবা না, কারণ সমাজের মানুষ আমাকে ভালো জানে না, জানে আমি বদকার গুনাহগার, আমি নেশাখোর ছেলে, বাজে আড্ডা নেই, তুমি বলবা না বলবা না, আমি চলে গেলাম। আব্দুর রহিম চলে গেল, এ বাজার মাতাল ছেলেটা ধনী ফ্যামিলির ছেলে চলে গেল, আব্দুর রহিম রয়ে গেল। বাবাজি লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কিছুদিন পরে আব্দুর রহিমকে তেল কিনে দেওয়া মাতাল ছেলেটা মারা গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। সমাজের কোন লোক তার জানাজা পড়বে না, হুজুররা তার দাফন কাফন করবে না। এটি টাইমে আমার বন্ধুগণ মাদ্রাসার হুজুররা এটি টাইমে একই রাত্রে স্বপ্ন দেখে সবাই বসে পড়ছে। এক হুজুর আর এক হুজুরকে বলতে যে কি একটা স্বপ্ন দেখলাম, যেই ছেলেটার জানাজা আমরা পড়তে চাচ্ছি না গুনাহগার ভাবিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কি এটা স্বপ্নে দেখাইল, কে জানি ডাক দিয়ে বলতেছে তোমাদের নজরে গুনাহগার, আমি আল্লাহ তাকে মাফ করে নেককার হিসাবে কবুল করে নিয়েছি। বাবাজি আল্লাহ যদি কবুল করে কেউ ধরে রাখতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এবার বাদান জানাজার নামাজ রেডি, জানাজা পড়বে, কাতার সোজা হয়ে গেছে। ও বাদান শেষ কাতার দেখি ছোট্ট আব্দুর রহিম কান্দে, আর ডাক দিয়ে বলে,
কয় আল্লাহ আমার মাও নাই বাবাও নাই, একটা ভাই ছিল ধনী ফ্যামিলির সন্তান, এই ভাইটা কোথার থেকে জানি আসলো আমাকে তেল জোগাড় করে দিবে, এই ভাই মরে গেল এখন আমাকে আর তেল কে কিনে দিবে। এবার ইমাম সাহেব হুজুর পিছনে বেগে আসিয়া বাদান এই আব্দুর রহিমকে ডাক দিয়ে কয় বাবা খুলে বলো এই মাতাল ছেলেটার সাথে তোমার সম্পর্ক খুলে বলো। ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়াটার সাথে আমার কেন তেমন কোন সম্পর্ক নাই, তবে হুজুর শুনে নেন আমি আমার মা বাবার কবর জিয়ারত করে কাঁদতেছিলাম, রাস্তা দিয়া বাইটা যাইতেছিল মদ খাইতে, মদ না খাইতে যাইয়া আমার কোরআনের কথা শুনিয়া আমাকে মদের টাকা দিয়া তেল কিনে দিয়া মাদ্রাসায় দিয়ে গেছে, আমি আজকে কাঁদতেছি আর আমার তেল শেষ হয়ে গেলে আবার কে তেল কিনে দিবে। এবার আলেম সাহেবগণ চিল্লা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যে বলেছো ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন সম্মানের কোরআন, এই কোরআনের পক্ষে তোমার নবী বলেছেন এই কোরআনের পক্ষে যারা থাকবে তারাও সম্মানিত। আয় আল্লাহ আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল এই কোরআনের পক্ষে থাকার কারণে মাতাল ছেলেটার অতীত গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিয়েছে। ভাইজান এবার বাইবেল বলার কথা আমি বলবো, কিন্তু আমি দেখছি অনেক ভাই অনেক বাবা চোখের পানি ছেড়ে কেঁদেছেন, মায়ের দরদে হয়ে কেঁদেছেন। বাবা এত লম্বা সময় বয়ান করলাম তাও তৃপ্তি মিটতেছে না। আমি রংপুরে বিভিন্ন জায়গায় এসেছি কিন্তু আজকের মতন এরকম পাই নাই। আমার মন বলতে যেখানে কে জানি আল্লাহ ওলি হয়ে বসে আছেন। এ বন্ধু আমি মুসাফির, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি আপনাদের কাছে মাত্র 5 মিনিটের জন্য একটু বিছাবো। বাদান পারলে দিবেন না পারলে না দিবেন। যেই কোরআন সম্মানিত কোরআন, আমার বন্ধুগণ এই সম্মানের কোরআনের পক্ষে আসতে যাইয়া আমি দেখতে চাই বাজান বলেন তো দেখি কোরআন শরীফের পারার সংখ্যা কত? বলেন তো দেখি কত পারা? 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া ও বুড়িরহাট এলাকার বাপ ভাইরা, পান্নার দিকে এলাকার বাপ ভাইরা কারা আছেন, রংপুরের বাবারা ভাইরা, আমি জানি এই ময়দানে অনেক মানুষ এমনও আছেন একাই 30,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা রাখেন, তৌফিক আল্লাহ দিয়েছেন। আপনি পারলে দিবেন না পারলে না দিবেন। এ মাদ্রাসা ছাত্র ভাইরা এখন কোন প্রকার বিশৃঙ্খলা করিবা না, এখন ওঠা মানে কোরআনকে বিধান বলি দেখানো। আমার ভাইরা অনুরোধ করে বলবো যারা উদ্বা মনে করবে তাদের অন্তরে বাপমার মহব্বত নাই, এই পাগলের সাথে দোয়া করে যাবি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার এই ডাইন হাতটা আমি বিছাইলাম এই হাজার হাজার মানুষের মধ্যে হতে 30,000 টাকা 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে, 1 পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা এই ময়দান হতে বাজান কে আছে এই অদমের হাতে নগদ দিলাম। হুজুর আমি 1,000 টাকা আপনার হাতে 1 পারা কোরআনকে ভালোবেসে আপনার হাতে আমি মা বাবার দরদি সন্তান হয়ে দিচ্ছি দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। 30,000 টাকা 30 পারা কোরআনের মহব্বত আমি দেখতে চাই বাবা। আল্লাহ পাকের কোরআন শরীফ হাসরের ময়দানে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আছেন কোন গোলাম এই ময়দানে, এই মজলিসে কে আছেন গো মায়ের দরদি বাবার দরদি সন্তানেরা? কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। ও হাদি সাহেবেরা, ও চাকরিজীবীরা, ও প্রবাসী বাপ ভাইয়েরা, আপনি আল্লাহর জন্য কোরআনকে মহব্বত করে দিবেন বাবা। একটু আসেন আমার কাছে আসেন, এই হাতের সাথে হাত লাগাইলে আপনি ঠকবেন না। 1,000 টাকা 1 পারা কোরআনকে মহব্বত করে কে আছেন গো মায়ের দরদে দরদি সন্তান হইয়া, বাবার দরদে দরদি সন্তান হইয়া 1,000 টাকা নগদ আমার হাতে দিবেন বাবা। একটা নিয়ত করে দিবেন, আল্লাহ পাক কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার একজন গোলাম, আয় আল্লাহ তোমার একজন গোলাম যুবক বন্ধু আমার মা বাবার জন্য দোয়া চেয়ে প্রথমে 1,000 টাকা। আয় আল্লাহ আমার আর এক যুবক ভাই 2 নম্বরে নগদ 1,000 টাকা মায়ের জন্য দোয়া চেয়ে। আয় আল্লাহ 3 নম্বরে আমার একজন মুরব্বী বাজার আল্লাহ 1,000 টাকা নগদ দিয়ে 3 পারা কোরআনের পক্ষে দোয়া তুলছে। ভাইয়া পারলে দিস না পারলে না দি, কিন্তু চলে যাস না, তোরা জানি
বলিস, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দেবে। আজান শুনতে চাইছিস, আমি আজান শোনাবো ইনশাআল্লাহ। আয় আল্লাহ 4 নম্বর পারার পক্ষে আপনার আর একজন গোলাম 1000, আল্লাহ 5 নম্বর পারার পক্ষে আপনার আর একজন গোলাম 1000, আর 25 পারা কোরআন শরীফের মহব্বত আমি একটু দেখতে চাই। ভাইয়া পারলে দিবি, না পারলে না দিবি, কিন্তু চলে যাবি না ভাইয়া। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা মাশাআল্লাহ 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 7 পারা কোরআন শরীফ মিল করে দিল। আমার বন্ধুগণ আর 23 পারা কোরআন শরীফের মহব্বত আছেন নাকি এমন গোলাম, এমন কোন গোলাম? হুজুর আমি 1 পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা। অসংখ্য মা বোনেরা এসেছেন। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা মাশাআল্লাহ মা বাবার নামে মাশাআল্লাহ 2000 টাকা। আয় আল্লাহ আর একজন গোলাম 2000 টাকা দিয়ে 9 পারা মিল করে দিল। আর 21 পারা কোরআন শরীফের মহব্বত ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠাউঠি করবেন না। উত্তরবঙ্গ থেকে ঢাকার অনেক বক্তা ঢাকায় দিয়ে বলে, ও শরীয়তপুরি হুজুর আমরা রংপুর বিভাগে কালেকশনের কথা বললে মাহফিল নষ্ট হয়ে যায়, জনগণ আমাদেরকে ধুইয়া পালায়, কিন্তু আপনি এত টাকা চান মানুষ প্রতিষ্ঠা হয়ে যায় না। মানুষ আপনার হাতে টাকা দেয়, আপনি কি জাদু জানেন? আমি বললাম ভাই এটা কোনো জাদু নাই, এটা হলো রংপুরের মাটি ও মানুষের সাথে আমার একটা আলাদা ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? ওই ভালোবাসার দাবিদার হইয়া আন্তরিকতার আন্তরিক মানুষ হইয়া আপনাদের কাছে দাবি জানাইছি, একটা নিয়ত করে দিবেন বন্ধু, 1000 টাকা 500 খান টাকা 1 পারা কোরআনের পক্ষে দিবেন বাজার। আমি আমার এই হাতটা দিয়া 30 পারা কোরআন শরীফ মিলাইতে চাই। আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুর দিয়ে দেন। রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছায় দেন, বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। অসংখ্য মা বোন এই ময়দানে মাহফিল শুনতেছে, মা বোনদের কাছে লোক পাঠায় দাও, মা বোনরা ইনশাআল্লাহ দানে শরীক হয়ে যাবে। আল্লাহর রাস্তে বাজানকে উঠাউঠি করবেন না। আয় আল্লাহ আপনার আর একজন গোলাম বাপমার জন্য দোয়া চেয়ে 1000 টাকা। ভাইরে কারদানি ব্যবসায় বরকত নাই, কারদানি চাকরি আছে প্রমোশন নাই, কারদানি ছেলে মেয়ের রোগবালা মুসিবত দূর হয় না, কারদানি পেরেশানি কাটে না, কারদানি অভাব দূর হয় না। দান করলে আল্লাহ তাআলা তোমার মান বাড়ায় দিবে, বালা মুসিবত আল্লাহ কাটায় দিবে। একটা নিয়ত করে বাজান তুমি দান করবা। ও ভাইয়া কারদানি লেখাপড়া ভালো হয় না, 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 500 খান টাকা, 1000 টাকা দেওয়ার মতন কি বন্ধু তোমার সামর্থ্য নাই? না থাকলে নাই, তোমার কাছে আমার দাবি নাই। যদি বাজান তোমার কাছে থাকে তুমি একটা নিয়ত করে দিবা, আল্লাহ পাক কবুল করবেন। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করে নেন। ভাইয়া যুবক বন্ধুরে, মুরব্বী বাবারা, আলেম বাবারা, ছাত্র ভাইরা, প্লিজ মজলিস থেকে কেউ বাইর হলো না। চতুর্দিকে ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ইতিহাসের পাতায় আজকের মাহফিল রেকর্ড হয়ে থাকবে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা 1000 টাকা 500 খান টাকা, এ বন্ধু কোরআন শরীফের নগদ হাদিয়া, একটা কোরআন শরীফের হাদিয়া নগদ 300 খান টাকা, 200 খান টাকা। যুবক বন্ধু যদি তোমার কাছে থাকে একটা কোরআন শরীফ, মাশাআল্লাহ মেয়র সাহেব মাশাআল্লাহ উনি কয় পারা কোরআন শরীফের হাদিয়া আমার হাতে দিয়েছেন আমার জানা নাই, তবে বুঝ করা যায় 5 পারা কোরআন আরো বেশি। মাশাআল্লাহ। এই আপনারা কি বলেন 30 পারা কোরআন শরীফ হবে না ইনশাআল্লাহ? আরে ভাই পারলে দেন, না পারলে না দেন, চলে যান কেন? এখন ওঠা মানে কোরআন শরীফের বিরোধিতা করা। আয় আল্লাহ আপনার আর একজন গোলাম 1000, আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 1000, আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা। আয় আল্লাহ আপনি মাশাআল্লাহ, আল্লাহ আপনার আর একজন বান্দা মা বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিছো আল্লাহ, আর দিও কাইদা নিও না। বলেন দিছো আল্লাহ, আর দিও কাইদা নিও না। সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না।
তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না। বলেন, তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না। দিছো আল্লাহ আরো দিও, কাইরে নিও না। বাজান একটা নিয়ত করে দিবেন, আমি আমার এই দুটি হাত দিয়ে 30 পারা কোরআন শরীফ একটু মিলাইতে চাই। ভাইয়া পারলে দিবি, না পারলে না দিবি, কিন্তু উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজ কেনে গো মা তুম জারি। এই মাইকলা ভাই সাউন্ড বাড়াও, এখন আজান দেওয়া লাগবে, আরো বাকি কথা ফিনিশিং দেওয়া লাগবে। তোর মাইক তো খুব ভালো রে। হ্যাঁ, আবার তো বিদ্যান তো দেখি ঘুমাইছেন না, জাগনা আছেন, খাপ্পা না বেখাপ্পা। নারায়ে তাকবীর। আহো ঘুমায় না ভাই, সব জাগনা। নারায়ে তাকবীর। আজ কেনে গো মা তুম জারি, সোনার মদিনায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। ওয়ালা আপনারা বলেন না, আওয়াজটা দেন না। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীদের ওয়াফাতের কালি জঙ্গলার পশু কান্দে, কান্দিয়া কান্দিয়া সবে, কান্দিয়া কান্দিয়া সবে জমিনে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, সবাই আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীদের মৃত্যুর খবর শুনিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? কান্দিয়া কান্দিয়া বেলাল, জোরে কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা তাকবীর দিয়া বাজান পূর্বের পরিবেশটা ফিরে আনেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহি আলাইহি বাইবেল ওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, মনে আছে? বাইবেল ওয়ালা বললেন, হুজুর গো আপনার এই কেমিক্যালটা কোন কেমিক্যাল একটু বলেন তো দেখি। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার এই কেমিক্যাল, আমার এই মেডিসিনের নাম হলো ঈমান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা,
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া, লা ইলাহা। আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ঈমানের কথা বললেন, এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, এই ঈমানটা কি আমি গ্রহণ করতে পারি? বলতেছেন, হ্যাঁ তুমি পারো। বলে, হুজুর এই ঈমানটা আরো ভালো করে বুঝবো কেমন করে? বলে, এই কোরআনটার ভিতরে ঈমান সম্পর্কে বয়ান আছে। এইবার বাইবেলওয়ালা বলে, হুজুর গো, আমাকে আপনি মাফ করে দেন, আর আমাকে তওবা করাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যাইয়াকে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যাইয়াকে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগুরু পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বাস, আমি কোথাও ওয়াজ ফাঁকি দেই না ভাই, আমি কষ্ট হইলো ফিনিশিং দেই। জোরাত আলী মার্কা কথা বলা লোক আমি না, কথা কয় না। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন তো দেখি, কোরআন শরীফ সম্মানে না অসম্মানে? খাপ্পা না বেখাপ্পা? আমরা কি খাপ্পার দলে থাকতে চাই না বেখাপ্পার দলে যাইতে চাই? আমরা খাপ্পার দলে থাকবো। কেন? মুসলিম শরীফের হাদিস, হযরত ওমর থেকে হাদিস খানা বর্ণিত, যেটা প্রিফার্সে মুকাদ্দামায় সূচনা লগ্নে পড়েছিলাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর বলেন, আমি নবীর কাছ থেকে শুনেছি, নবী বলেছেন, আমি নবীর কাছ থেকে নকল করে বলতেছি, আল্লাহ রাসূল বলছেন, ওই জাতি উন্নত জাতি হবে যে জাতি কোরআনুল কারীমকে সম্মান করে, অর্থাৎ কোরআনের দ্বারা অনেক জিরো জাতি হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআনের দ্বারাই অনেক হিরো জিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? এজন্য মাদ্রাসাকে ঘৃণা করবেন না, মাদ্রাসার হুজুরদেরকে কখনো 2 টাকার মৌলবি বলে ঘৃণা করবেন না। আমার ভাইয়া, আপনি যাকাতের টাকা দেন, আপনি এতিমখানায় চাউল দেন, এটা আপনার কল্যাণ আপনিই করতেছেন।